রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে যে বাড়িতে মানুষ মারা গেছে, মহিলারা এসে বসে আছে যারা বৈঠক করে, ওরা যখন লাশকে নিয়ে যাবে তখন ওই বাড়িতে হাত তুলে দোয়া করবে। যদি শুরু হয়ে থাকে মনে রাখবেন, এই মহিলা যেন আপনার বাড়িতে উঠতে না পারে, তাকে পিটিয়ে নামিয়ে দিবেন। ওর স্বামী নেই, ওর লজ্জা হয় না, ওই পাড়া থেকে এখানে এসেছে কেন? শুনেন একটু, 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। ওমর যখন মারা যায় তখন ওমর বলছেন, আব্দুল্লাহ, ও আমার ছেলে আব্দুল্লাহ, শোনো, আয়েশাকে গিয়ে বলো আবু বকর সিদ্দিকের পাশে একটা কবরের জায়গা আছে, তো ওই জায়গাটা ওমরকে দিবে কিনা একটু বলো, তুমি ওটা একটু অনুমতি নিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর সালাম দিয়ে বাড়িতে ঢুকছেন, তখন দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের জন্য বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, এত বড় মানুষ মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়ে তাকে দেখতে যাননি। আরে বেশরবা মহিলা, ওর স্বামী নাই, ওর বাপ নাই, ও এখানে এসেছে দোয়া করতে।